হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে টপিকসে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুতে থাকা টেক্সট যেটা গ্রুপ রয়েছে ওইটা নিয়ে। তো টেক্সট গ্রুপে আমাদের এখানে রয়েছে টেক্সট বক্স, কুইক পার্টস, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্টস। তো আমরা ইত্যাদির কাজগুলো শিখে নিব। তো আসুন প্রথমে আমরা টেক্সট বক্সের কাজটা শিখে নিই। তো এখানে টেক্সট বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কতগুলি টেক্সট বক্স রয়েছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারবো। দেখেন ভ্যারাইটিস স্টাইলের টেক্সট বক্স রয়েছে। তো আমরা চাইলে যে কোনো স্টাইল নিয়ে নিতে পারি। তো ধরে নিলাম আমরা এই স্টাইলটা নিব। এই স্টাইলটা দেখেন পেজের একদম সেন্টারে রয়েছে এবং শেপটা রাউন্ড করা রয়েছে। তো আমরা এটা ক্লিক করে দেখি। তো দেখেন পেজের একদম সেন্টারে চলে আসছে এবং বক্সটা রাউন্ড বক্স রয়েছে। তো আমরা এবার চাইলে এখানে আমাদের প্রয়োজন মতে আমরা লিখে নিতে পারি। তো আমি একটু লিখে দেখাইতেছি। তো লেখার পর আমরা চাইলে এই টেক্সটগুলো আমরা ডিজাইন করে নিতে পারি। এভাবে সিলেক্ট করে নিয়ে হোম মেনুতে যাওয়ার পর আমরা আগের যেগুলো কাজ শিখেছিলাম টেক্সটের ওগুলো কাজ করে নিতে পারি। তো ধরে নিলাম আমরা একটু কালারটা চেঞ্জ করব। তো কালার এখানে ফন্ট কালারে যাওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে ধরে নিলাম আমরা এই লেখাটুক একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিব। তো আমরা এখান থেকে বড় করে নিব ফন্ট সাইজে যাওয়ার পর। তো এইভাবে চাইলে আমরা যে কোনো কাজ করতে পারি। তারপর দেখ এই যে যেটা আমাদের টেক্সট বক্স রয়েছে এই বক্সটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখেন শেপ ফিল রয়েছে, শেপ আউটলাইন রয়েছে। এই বক্সটা আমাদের একটা শেপ হয়ে গেছে। তো আমরা চাইলে এই বক্সটা শেপ ফিল থেকে ফিল করে দিতে পারি, আউটলাইন করে দিতে পারি। আগে যেরকম আমরা শেপসের কাজগুলো শিখে নিয়েছিলাম তো এখানেও ওই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে এখানে দেখেন টেক্সট বক্স স্টাইল রয়েছে। তো আমরা চাইলে এখান থেকেও স্টাইল করতে পারি। তারপর এখানে শেপ ফিল রয়েছে। তো আমরা চাইলে এখান থেকেও শেপটা ফিল করতে পারি কালার দিয়ে, পিকচার দিয়ে, গ্রেডিয়েন্ট দিয়ে, টেক্সচার দিয়ে এবং প্যাটার্ন দিয়ে। তো আমরা যদি প্যাটার্ন দিতে চাই তাহলে প্যাটার্নে যাব, টেক্সচার দিতে চাইলে টেক্সচারে যাব। ওইভাবে আমরা যেটা দিয়ে ফিল করব ওটাতে চলে যাব। তো ধরে নিলাম আমরা প্যাটার্ন দিব। তো প্যাটার্নে যাব। প্যাটার্নে যাওয়ার পর এখানে দেখেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার রয়েছে। তো আমরা চাইলে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই দুটো কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা ফরগ্রাউন্ড ধরে দিলাম রেড করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে দিলাম। তো এবার দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে এবার স্টাইল চয়েস করতে পারি। ধরে নিলাম আমরা এই স্টাইলটাই দেব। তো এবার ওকে ক্লিক করব। দেখেন ওই স্টাইলটাই হয়ে গেছে। ওইভাবে আমরা যদি শেপটা ফিল কোনো কালার দিয়ে করতে চাই তাহলে শেপ ফিলে যাওয়ার পর এখান থেকে কালার করে দেব। তো দেখেন হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে শেপ ফিল যতগুলো স্টাইল রয়েছে কালার, পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন সবগুলোই আমরা দিতে পারবো। ওইভাবে শেপ আউটলাইন রয়েছে, চেঞ্জ শেপ রয়েছে। আমরা যদি এই শেপটা আউটলাইন করতে চাই তাহলে শেপ আউটলাইনে যাওয়ার পর এখান থেকে চাইলে আমরা ওয়াইট করতে পারি, ডেস্ক করতে পারি, আউটলাইনে প্যাটার্ন দিতে পারি, আউটলাইনে কালার দিতে পারি। তো ধরে নিলাম আমরা আউটলাইনটা একটু হোয়াইট করে দেব এবং কালার করে দেব। এবার হোয়াইট হয়ে গেছে। এবার আমরা কালার করব। শেপ আউটলাইনে যাওয়ার পর আমরা এখান থেকে কালার করে দিতে পারি। ওইভাবে এখানে চেঞ্জ শেপ রয়েছে, আমরা শেপটা চেঞ্জও করতে পারি। এখানে যতগুলো শেপস রয়েছে আমরা এখান থেকে যে কোনো শেপ ক্লিক করে ওইটা ওই ধরনের চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে আমরা চাইলে টেক্সট বক্সটা ডিজাইন করতে পারি। তারপর শ্যাডো দিতে পারি, 3D করতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি টেক্সট বক্সটা আমরা ডিজাইন করে নিতে পারি। এবার আমরা দেখব টেক্সট বক্সের পর এখানে কুইক পার্ট রয়েছে। তো টেক্সট বক্সটা আমরা ডিলিট করে নিই। তো টেক্সট বক্সের পর এখানে কুইক পার্টস রয়েছে। তো আমরা কুইক পার্টসের কাজটা শিখে নিব। কুইক পার্টসের কাজটা দেখানোর জন্য এখানে দেখেন যেরকম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি লিখেছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইত্যাদি লিখে নিছি। এবার আমি কি করব
এই যেরকম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা শর্ট ফর্ম আমাদের হইতেছে সিপিইউ, ওইরকম র্যান্ডম অ্যাক্সেস মেমোরির হইতেছে র্যাম, রিড অনলি মেমোরির হইতেছে রম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটার হইতেছে ডাব্লিউ। তো এগুলোর আমি কি করব, কুইক পার্টস থেকে কিভাবে আমরা শর্ট ফর্ম লিখে ওইটা আমরা কিভাবে ফুল ফর্মে কনভার্ট করতে পারি ওটা দেখব। তো তার জন্য আমরা কি করব, সিলেক্ট করব, ধরে নিলাম আমি এই লাইনটা করব। তো এটা সিলেক্ট করার পর এখানে কুইক পার্টসের অ্যারোতে যাব, অ্যারোতে যাওয়ার পর এখানে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি যেটা রয়েছে ওইটাতে ক্লিক করব। তারপর এখানে নেমের ঘরে আমরা কি করব, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা যেটা শর্ট ফর্ম ওইটা এখানে লিখে দেব। তো এটা লিখে দিলাম সিপিইউ। এবার আমরা ওকে ক্লিক করব। তারপর এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা সিলেক্ট করব, কুইক পার্টসে যাব। তারপর যাওয়ার পর এখানে সেভ সিলেকশন ওইটাতে ক্লিক করব। এবার আমরা এটা শর্ট ফর্ম যেটা ওইটা লিখে দেব RAM। ওইভাবে রিড অনলি মেমোরি সিলেক্ট করব, তারপর কুইক পার্টসে যাব। এবার সেভ সিলেকশন কুইক পার্টে যাব, যাওয়ার পর এখানে এটার যেটা শর্ট ফর্ম ওটা লিখে দেব, ওকে করব। তারপর এটা সিলেক্ট করব, এবার কুইক পার্টসে যাব। এবার এখানে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি ওটাতে যাব, যাওয়ার পর এটা যেটা শর্ট ফর্ম ওটা লিখে দিব, এবার ওকে ক্লিক করব। এবার আমরা চাইলে এগুলো ডিলিট করে নিতে পারি, তো ধরে নিলাম ডিলিট করে দিছি। এবার আমরা কি করব, আমরা যেগুলো লিখেছিলাম, তো আমরা কি লিখেছিলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো আমরা শর্ট ফর্মটা এখানে লিখব সিপিইউ। সিপিইউ লেখার পরে আমরা কি করব, কার্সারটা সিপিইউর উপরে রাখবো, রাখার পর কিবোর্ড থেকে F3 প্রেস করব। তো দেখেন ওটা যেটা ফুল ফর্ম চলে আসছে। ওইভাবে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি লিখেছিলাম, তো ওটার যেটা শর্ট ফর্ম ওটা লিখব, র্যাম। লেখার পর এই ওয়াটার উপরে কার্সারটা নিব, নেওয়ার পর কিবোর্ড থেকে F3 প্রেস করব। তো দেখেন ওইটার ফুল ফর্ম চলে আসছে। ওইভাবে আরো কি লিখেছিলাম আমরা, রিড অনলি মেমোরি, তো ওইটার শর্ট ফর্মটা লিখে দিব। লেখার পর এই জায়গায় কার্সার নিব, নেওয়ার পর আমরা কি করব, F3 প্রেস করব। তো দেখেন ওইটাও চলে আসছে। ওইভাবে আমরা কি লিখেছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো আমরা কি করব, শর্ট ফর্মটা লিখবো এটার। লেখার পর ওই জায়গায় কার্সারটা নিব, নেওয়ার পর F3 প্রেস করব। তো দেখেন ওইটার ফুল ফর্মটা চলে আসছে। তো এইভাবে আমরা কুইক পার্টসের কাজগুলো করে নিতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো, এখানে রয়েছে ওয়ার্ড আর্ট, তো ওয়ার্ড আর্টের কাজটা দেখাবো। তো এগুলো আমি ডিলিট করে নেই। এবার আমরা কি ওয়ার্ড আর্ট করব ওটা লিখে নিব। তো লেখার পরে আমরা কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো ওয়ার্ড আর্ট স্টাইল নিয়ে নিতে পারবো। এখানে দেখেন অনেকগুলো ওয়ার্ড আর্ট স্টাইল রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইল নিতে পারি। ধরে নিলাম আমরা এই স্টাইলটা নেব। এবার এখানে ওকে ক্লিক করব। তো দেখেন ওই স্টাইলটাই হয়ে গেছে। তো আমরা চাইলে এই স্টাইলটা চেঞ্জও করতে পারি। এখানে ওয়ার্ড আর্ট স্টাইল যেটা রয়েছে, এখানে এই ডাউন এরোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটাই চেঞ্জ করতে পারেন। তারপর এটা চাইলে ছোট বড় করে দিতে পারেন, এইভাবে ক্লিক করে ধরে টেনে ছোট বড় করতে পারেন। নাইবা এখানে সাইজ রয়েছে, তো সাইজে যাওয়ার পর এখানে হাইট এবং ওয়েটটা কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে দেখেন শেপ ফিল রয়েছে, শেপ আউটলাইন রয়েছে, চেঞ্জ শেপ রয়েছে। ওই অর্ডারটা আমাদের একটা শেপ হয়ে গেছে। তো আমরা চাইলে কি করতে পারি, শেপ ফিলে থেকে কালার, পিকচার এবং গ্রেডিয়েন্ট টেক্সচার এগুলো দিতে পারি। তো ধরে নিলাম আমরা কালার করব, তো এখান থেকে কালার ক্লিক করব। দেখেন কালারটা হয়ে গেছে। ওইভাবে যদি শেপ আউটলাইন করতে চাই, তো তাহলে আমরা শেপ আউটলাইনে যাব। আউটলাইন যাওয়ার পর আউটলাইনটা যদি আমরা কালার করতে চাই, বা প্রথমে যদি আমরা হোয়াইট করতে চাই, তাহলে হোয়াইটে যাব। তো আমি একটু হোয়াইট করে দেব। তো দেখেন হোয়াইট হয়ে গেছে। এবার যদি আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে হোয়াইটটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন হোয়াইটটা হয়ে গেছে। তো তারপরে এখানে চেঞ্জ শেপ রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে শেপটা চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো স্টাইল আমরা করে নিতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি, অর্ডারটা শেপ ফিল করতে পারি, আউটলাইন করতে পারি এবং চেঞ্জ করতে পারি। তারপর এখানে শ্যাডো রয়েছে,
তো আমরা চাইলে এখান থেকে যে কোনো শ্যাডো দিতে পারি, এখানে অনেকগুলো শ্যাডো রয়েছে। তো শ্যাডোটা দেওয়ার পর আমরা শ্যাডো কালারও করতে পারি। এখানে শ্যাডো ইফেক্টে যাওয়ার পর একদম নিচে দেখেন শ্যাডো কালার রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে শ্যাডো কালার করে দিতে পারি। তারপর এখানে দেখেন 3D ইফেক্ট রয়েছে, তো আমরা চাইলে 3D ইফেক্ট করতে পারি। তো এখানে অনেকগুলো 3D রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে 3D করতে পারি। 3D করার পর 3D কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা 3D তে যাওয়ার পর এখানে 3D কালার রয়েছে, তো আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। তারপর যদি 3D আমরা আরো চেঞ্জ করতে চাই তাহলে কি করব, 3D তে যাওয়ার পর এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে ডেপথ রয়েছে, ডিরেকশন রয়েছে, তো আমরা চাইলে ডেপথটা কম বেশি করতে পারি। তারপর ডিরেকশনটাও চেঞ্জ করতে পারি। তারপর আমরা কি করতে পারি, লাইটিং 3D কালারে যেটা লাইটটা কম বেশি করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, 3D ইফেক্টের কাজগুলো করতে পারি। তারপর এখানে পজিশন রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে পজিশনটা চেঞ্জ করতে পারি। এই অর্ডারটা আমরা কোন জায়গায় রাখবো পেজের, এখান থেকে চাইলে আমরা পজিশন চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে টেক্সট ওয়ার্পিং রয়েছে, তো টেক্সট ওয়ার্পিং এ যাওয়ার পর এখানে স্কোয়ার, টাইট, বিহাইন্ড টেক্সট এগুলো আমরা করতে পারি। ধরে নিলাম আমরা এই অর্ডারটা যদি এরকম রাউন্ড স্টাইল করি, রাউন্ড স্টাইল করার পরে এটাকে আমরা একটু লেফট সাইডে নিব, তো দেখেন যাইতেছে না। তো আমরা কি করব, এখানে টেক্সট ওয়ার্পিং এ যাওয়ার পর টাইট নাইবা স্কোয়ার দুটার একটা করে নিব। তো আমরা টাইট করে নিলাম। এবার দেখেন আমরা যে জায়গায় নেব ওই জায়গায় যাবে। এভাবে আমরা রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর এবার যদি আমরা এই মাঝখানে থেকে এখান থেকে লিখতে চাই, তো তাহলে আমরা কি করব, টেক্সট ওয়ার্পিং এ যাওয়ার পর বিহাইন্ড টেক্সট করে নিব। তো এবার আমরা যেখান থেকে লিখতে চাই ওখান থেকে লিখতে পারবো। এইভাবে আমরা যেখান থেকে লিখতে চাই ওখান থেকে লিখে নিতে পারবো। তো এইভাবে চাইলে আমরা টেক্সট ওয়ার্পিং এ থেকে বিহাইন্ড টেক্সট করে আমরা এরপর লিখতে পারি। তো এইভাবে আমরা টেক্সট ওয়ার্পিং এর কাজগুলো করতে পারি। তারপর এখানে রোটেট অপশন রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে রোটেটও করতে পারি, এভাবে রোটেটও করতে পারি। তারপর এখানে সাইজ রয়েছে, সাইজে যাওয়ার পর আমরা সাইজটা কম বেশি করে নিতে পারি। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্টে কাজগুলো করতে পারি। এবার আমরা এটা ওয়ার্ড আর্ট করার সময় কি করেছিলাম, আগে লিখে নিয়েছিলাম। যদি লেখাটা আমরা পরে লিখি তো আমরা এটা ডিলিট করে দিলাম। এবার যদি আমরা আগে ওয়ার্ড আর্ট স্টাইল নিয়ে তারপরে যদি লিখে দিতে চাই তাহলে কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো স্টাইল আমরা প্রথমে চয়েস করব, কোনটা স্টাইল নিয়ে লিখব। ওটা নেওয়ার পর এখানে ইওর টেক্সট হেয়ার, তো এই জায়গায় আমরা লিখে দিব। লেখার পর ওকে করব। তো দেখেন ওয়ার্ড আর্ট হয়ে গেছে। তো এবার আমরা আগের কাজগুলো করতে পারবো, আগে যেরকম শিখে নিলাম। তো আমরা চাইলে এইভাবে ওয়ার্ড আর্টের কাজগুলো করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো, এখানে ড্রপ ক্যাপ রয়েছে, ড্রপ ক্যাপের কাজটা দেখাবো। তো ড্রপ ক্যাপের কাজটা করতে চাইলে আমাদের কিছু লিখে নিতে হবে। তো আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। তো এবার আমরা কি করব, সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ড্রপ ক্যাপে যাব। যাওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন রয়েছে ড্রপ ক্যাপের। তো প্রথমে এই অপশনটা যদি দেন তাহলে দেখেন এরকম হবে। তো এই ড্রপ ক্যাপটা আমাদের এখানে তিনটা লাইন রাইট সাইডে থেকে আসছে, তারপর বাকি লেফটে থেকে আসছে। তো আমরা চাইলে এই তিনটা লাইনের জায়গায় আমরা কম বেশি করতে পারি। তো আমরা কি করব, ড্রপ ক্যাপে যাওয়ার পর এখানে ড্রপ ক্যাপ অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখানে দেখেন লাইনস টু ড্রপ এবং ডিসটেন্স ফ্রম টেক্সট এই দুটো অপশন রয়েছে। তো আমরা লাইনস টু ড্রপটা ধরে নিলাম, 4টা লাইন করে দিলাম বা 5টা লাইন করে দিলাম। তারপর ডিসটেন্স ফ্রম টেক্সট এটা আমরা ধরে নিলাম 0.7 cm করে দিলাম, ওকে করে দিলাম। তো দেখেন এই ড্রপ ক্যাপটার কয়টা লাইন নিয়ে নিছে, 1 2 3 4 5টা লাইন নিয়ে নিছে। বাকি লাইনগুলো আমাদের লেফটে থেকে আসছে। তো এইভাবে চাইলে আমরা কম বেশি করে দিতে পারি। এবার যদি ড্রপ ক্যাপটা আমাদের না লাগে তো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে ড্রপ ক্যাপে যাব, তারপর নান অপশনে ক্লিক করব। তো দেখেন ড্রপ ক্যাপটা চলে গেছে। ওইভাবে ড্রপ ক্যাপে যাওয়ার পর এই একটা স্টাইল রয়েছে আমাদের। তো এটা দেখেন কিরকম হয়। এটা ক্লিক করার পর দেখেন এই ড্রপ ক্যাপটা কয়টা লাইন নিছে, 3টা লাইন নিয়ে নিছে। বাকি লাইনগুলো কিন্তু ওই একইভাবে রয়েছে, লেফটে থেকে আসে নাই। তো আগের অপশনটায় আমাদের
বাকি লাইনগুলো লেফটে থেকে আসছিল। তো এই অপশনে আমাদের প্রত্যেকটা লাইন রাইটে থেকে আসছে। তো আমরা এটাও লাইন কম বেশি করে নিতে পারি। ড্রপ ক্যাপ অপশনে যাওয়ার পর এখানে লাইনস টু ড্রপ এটা কম বেশি করতে পারি এবং ডিস্টেন্সটাও কম বেশি করতে পারি। ধরে নিলাম 4টা লাইন দিয়ে দিলাম, তারপরে এখানে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম। এবার ওকে ক্লিক করব। দেখেন এই ড্রপ ক্যাপটা 4টা লাইন নিয়ে নিছে। তো বাকি লাইনগুলো লেফটে থেকে আসা নাই, রাইটে থেকে আসছে। এই অপশনটা ডিজাইনটাই ওইরকম। এভাবে চাইলে আমরা ড্রপ ক্যাপ করতে পারি। এবার ড্রপ ক্যাপটা যদি আমাদের না লাগে তাহলে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ড্রপ ক্যাপে যাব, তারপর নান ক্লিক করব। তো দেখেন ড্রপ ক্যাপটা চলে গেছে। এইভাবে আমরা ড্রপ ক্যাপ করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো সিগনেচার লাইন। তো সিগনেচার লাইন এখানে আমরা অ্যারোতে ক্লিক করব, তারপর এখানে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন ওটাতে ক্লিক করব। এবার ওকে ক্লিক করব। এবার দেখেন এখানে সিগনেচার সেটআপ রয়েছে। তো সেটআপ এখানে সিগনেচার রয়েছে, যেরকম এখানে एग्जांपल দিয়ে দিছে জোন। তো আমরা এটা কি লিখে দেব? তো আমি লিখে দিলাম এবিসি লিমিটেড। তারপর এখানে রয়েছে টাইটেল। তো টাইটেলটা আমরা কি লিখব? টাইটেলটা দিয়ে দিলাম XYZ কোম্পানি। তারপর এখানে রয়েছে ইমেল। তো আমরা ইমেল দিয়ে দেব, ধরে নিলাম abc123@gmail.com। এবার ওকে ক্লিক করব। তো দেখেন ওই সিগনেচার লাইনটা হয়ে গেছে, এবিসি লিমিটেড XYZ কোম্পানি, ওইটাই সিগনেচার লাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা সিগনেচার লাইনটা করে নিতে পারি। এবার আমরা ডেট এন্ড টাইমের কাজটা শিখে নেব। তো ডেট এন্ড টাইমের কাজটা হলো, ধরে নিলাম এটা আমাদের একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টে আমরা আজকের ডেট এবং টাইমটা দিয়ে ওইটা সেভ করে রাখবো। তো তাহলে আমরা কি করব? ডেট এন্ড টাইমে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ডেট এন্ড টাইমের অনেকগুলি ফরম্যাট রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো ফরম্যাট নিয়ে নিব। তো কিছু ফরম্যাট রয়েছে শুধু ডেট রয়েছে, কিছু ফরম্যাট রয়েছে ডেট এবং সঙ্গে টাইমটাও রয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেব কোনটা ফরম্যাট দিব। তো ধরে নিলাম আমরা এটা ফরম্যাট দেব। তো ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করব। তো দেখেন ওই ডেটটা চলে আসছে। তো আমরা যদি এবার এই ফাইলটা সেভ করে রাখি, নেক্সট আমরা যখন এই ফাইলটা ওপেন করব তো তখন আমরা বুঝতে পারবো এই ফাইলটা কত ডেটে তৈরি করেছিলাম এবং কত টাইমে। তো এইভাবে আমরা কি করতে পারি? ডেট এন্ড টাইম লাগিয়ে আমরা ডকুমেন্ট সেভ করতে পারি। এবার যদি আমরা ভাবি যে আমরা পরে যখন এই ডকুমেন্টটা ওপেন করব তখন আমাদের যেটা কারেন্ট টাইম ওইটা যাতে শো করে, তাহলে আমরা কি করব? এখানে ডেট এন্ড টাইমে যাওয়ার পর প্রথমে আমরা কোনটা ফরম্যাট দেব ওইটা ক্লিক করব। তারপর এখানে দেখেন আপডেট অটোমেটিক্যালি আছে। তো আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করব। তো দেখেন আমরা আগে যেটা ডেট নিয়ে আসছিলাম ওটাতে টাইম এখানে 57 রয়েছে এবং পরে যেটা নিয়ে আসলাম ওটাতে 58 রয়েছে। তার মানে এটা কারেন্ট টাইম শো করেছে। ওইভাবে আমরা চাইলে ডেট এন্ড টাইমে যাওয়ার পর এখানে আপডেট অটোমেটিক্যালি ওটাতে ক্লিক করে আমরা আপডেট করে নিতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি? আমাদের ডকুমেন্টের ডেট এবং টাইমটা আমরা সেট করে নিতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ।